শীতের দিনে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তবে বৃহস্পতিবার থাকলে মনে করে উঠতে হয় তাড়াতাড়ি, অনেক কাজ করতে হয় সেদিন। এই যে আমি এখন আঙ্গিনা মুছতেছি, রান্না কমপ্লিট করে তারপর কিন্তু আমি আঙ্গিনা মুছতেছি। আর সকালবেলা উঠে আমি সবার আগে রান্নাঘরটা মুছে রান্না চাপিয়ে দিয়েছি। ভাত আর ডাল সিদ্ধ হতে দিয়ে আমি দুটো ঘর মুছে নিয়েছি। তারপর যায় আলুর ভাজা পাঁপড় ভাজা করে রান্নাটা কমপ্লিট করে তারপর আঙ্গিনাটা মুছতে বসেছি। এই যে দেখো আমাদের ঘর, এটা হচ্ছে আমার দেওরের ঘর। মানে পুরো বাড়ি আমার একটু একটু করেই কমপ্লিট হয়ে যাবে মোছা, যেহেতু মানে থাকে থাকে মুছতেছি। এই যে আমাদের রান্নাঘর, এটা সবার আগে মুছে রান্না কমপ্লিট করে তারপর আঙ্গিনা মুছতেছি। কি করব, একলা হাতে সব কাজ সামলাতে হয়। সকালবেলা উঠে শাশুড়ি মা গরু ছাগল বের করে তারপরে মানে বাড়ির বাইরের আঙ্গিনা ঝাড় দিয়ে শাশুড়িমা কাজে চলে যায়, তখন আমাকে একলা হাতে করতে হয়। তো এদিকটাও মোছা হয়ে গেছে, শুধু এইটুকুখানি বাকি আছে। রান্নার ভিডিওটা দিতে পারিনি কারণ তখন বর ঘুম থেকে উঠেনি, ক্যামেরা কে ধরবে। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছি। তারপরে এই যে আমি চলে আসলাম গোয়াল ঘরে। তো গোবরগুলা তুলে আগে আমি ফেলে দিয়ে আসছি, বাইরে ফেলে দিয়ে না রেখে দিয়েছি। সেগুলা গোবর লাঠি দিতে হবে, শীতের সময় তো গোবর লাঠি দিতেই হয়। আমরা যারা গ্রামের মানুষ সবাই বুঝে, আর যারা গোবর ঘৃণা করো তাদেরকে ভালো লাগবে না হয়তো ভিডিওটা দেখতে। এই যে এগুলো হচ্ছে খড়গুলো, যেগুলো হচ্ছে বিছিয়ে দিয়েছিলাম। গরুকে শীতের সময় খড় বিছিয়ে দিতে হয়, তবেই কিন্তু শুইতে পারে। আর শীতের সময় এই গোবর ফেলা কাজটা না খুব কঠিন, তাড়াতাড়ি হয় না। যে জায়গায় কাজটা মানে 10 মিনিটে হয়ে যায়, সে জায়গায় আধা ঘন্টারও বেশি লাগে। এই যে খড়গুলো, কিছু খড় আমি বিছিয়ে দিয়েছিলাম আর কিছু খড় আছেই ছাগল গরুর মানে খড় বের করতে আর হচ্ছে শুকাতে দিতে, গোবর লাঠি দিতে আমার অনেক বড় বেলা হয়ে যায়। কি বলবো, সত্যি বলছি। আর একলা হাতে কাজ সামলাতে হয়। অনেকেই বলে দিদি ভাই তুমি তো সবসময় মাঠে কাজ করো, তাহলে বাড়ির কাজ তোমার কে করে? এই যে দেখো গো, আমাকে বাইরেরটাও সামলাতে হয়, ঘরেও সামলাতে হয়। বলতে বলতে চলে আসলাম এই যে গোবর লাঠি দিতে। তো আমি গোবর লাঠি প্রতিদিন দিই, এটা আমার প্রতিদিনের কাজ, শুধু আজকের ভিডিওতে না, প্রতিদিনই দিতে হয়। আগে রান্না করব, তারপর গোবর ফেলবো, গোবর লাঠি দিব, ঠাকুর স্নান করাবো, তারপর খাবো। খেতে খেতে আমার প্রায় মানে 11টা 11:30 প্রতিদিন বাজে। আর অনেকে বলবে যে মাঠে কখন যাও, মানে মাঠের যদি কাজ থাকে সেরকম তাড়াতাড়ি ভোরবেলায় উঠে যাই, আর যদি না থাকে তাহলে একটু দেরি করে উঠি। তো আজকে যেহেতু মাঠে কোনো কাজ নাই, তো ধীরে ধীরে কাজ করতেই আছি। আর খাওয়ারও তো আমার টেনশন নাই যে অনেক বড় বেলা হয়ে যাচ্ছে, খেতেই হবে। খিদা আমার সেরকম খিদা নেই, তবু কিন্তু মোটা হয়ে যাচ্ছি, কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তো আমাকে গোবর লাঠি প্রতিদিনই দিতে হয়। তারপরে এই যে স্নান করে ফিরে আসলাম, আবারও হাতে ফুল নিয়ে এই যে ঠাকুরের থালা গ্লাস ধুয়ে মেজে এখন কিন্তু আমি পুজো দিব। তো যারা সনাতনী হিন্দু তাদেরকে মানে পুজো দিতে হয়, সেটা বলতে হয় না। তো আমি পুজো করি শুধু সোমবার আর বৃহস্পতিবার, বাকি দিন পুজো করতে পারি না। তোমরা তো জানোই গো, আমাকে মাঠে ঘাটে কাজ করতে হয় সব সময়। তো সোমবার দিন শুধু আঙ্গিনা রান্নাঘর মুছি, আর বাকি ঘর দুটো মুছি না, ঘর দুটো শুধু বৃহস্পতিবার দিনেই মুছি, কারণ সম্পূর্ণ মুছা হয় না। সোমবার দিন অনেক কাজ থাকে আর মুছতেও ইচ্ছে করে না, কত আর একলা হাতে করব, সমস্তটাই করতে হয়। আমার শাশুড়ি মা বাড়ির কাজ শুধু করে যদি ধান সিদ্ধ করতে হয় তবে ধান সিদ্ধ করে, আর চাল ঝেড়ে দিতে হলে চাল ঝেড়ে দিতে হয় দেয়। আর বাকি বাড়ির কাজ আমাকে একলা হাতে সামলাতে হয়। কে কী কখন খাবে, আত্মীয় স্বজন আসলে কাদের কী খাওয়াতে হবে, সম্পূর্ণটাই। তো বলতে বলতে আমার এই যে মানে ঘরের ঠাকুরের কাছে চলে আসলাম। এই যে মা লক্ষ্মী, সরস্বতী, লক্ষ্মী নারায়ণ আমরা একসাথেই পুজো করি। আর যেহেতু এটা হচ্ছে বাবু ক্যামেরা ধরেছে, তো ভালো মতো ধরতে পারিনি, বরমশাই নেই, বরমশাই চলে গেছে। তো ভিডিওতে অনেক কিছু আমি কেটে কুটে দেখালাম। যখন আমি বাড়িঘর মোছাকোছা কমপ্লিট হয়ে গেছিলো, তখন বরকে আর বাবুকে ভাত খাওয়াই দিয়ে তারপরে আমি গরু ছাগল জল দিয়েছি, সেগুলা ভিডিওতে নিতে পারিনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অনেক ভালোবাসা রইলো। তো এখন পুজো শেষ, এখন আমার খাওয়ার পালা।